হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাস কমার্সের আরেকটি নতুন ভিডিওতে। তো আগের ভিডিওতে আমরা ক্লাস 11-এর বেসিক অ্যাকাউন্টিং টার্মস, থিওরি ইত্যাদি পার্ট ডিসকাশন করেছিলাম এবং আমরা কিছু বুকসও বলে দিয়েছিলাম যেগুলো মার্কেটে বেরিয়ে গেছে ইংলিশ আর বেঙ্গলি ভার্সনে কমার্সের বিভিন্ন সাবজেক্টসের। সেই বুকসগুলো তোমরা চেক করতে পারো এবং তাছাড়া বেসিক অ্যাকাউন্টিং টার্মস বা ইত্যাদি থিওরিগুলো যেগুলো এই চ্যাপ্টারটা শুরু করার জন্য লাগবে সেটাও তোমরা চেক করতে পারো, সেটা ডেসক্রিপশানে প্লেলিস্ট করা আছে অ্যাকাউন্টেন্সির। তো আজকে আমরা জার্নাল শুরু করতে যাচ্ছি, যেটা হলো অ্যাকাউন্টেন্সির সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। তো তোমরা ভিডিওটা একদম মন দিয়ে দেখবে, কেন ফিউচারে বা এখন যে কোনো টাইমের জন্যই জার্নাল খুবই ইম্পর্টেন্ট। বলতে গেলে ABC ইংলিশের ক্ষেত্রে আর অঙ্কের ক্ষেত্রে 1-2, মানে এইটা না জানলে কিছুই করা যাবে না, ঠিক আছে? তো জার্নাল জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা কি আমাদের হিসাব খাত বা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হলো কোনো প্রতিষ্ঠানে সংগঠিত বিভিন্ন আর্থিক লেনদেনগুলিকে সমজাতীয়তার ভিত্তিতে যে পৃথক বিবরণী তৈরি করে তাকে হিসাব খাত বা অ্যাকাউন্ট বলে। একটা অ্যাকাউন্ট দেখতে এরকম হয়, দেখো ওপরে লেখা আছে সেই অ্যাকাউন্টটার নাম, লেখা আছে ক্যাশ অ্যাকাউন্ট, এখানে লেখা আছে ডেবিট, এখানে লেখা আছে ক্রেডিট, ডেট পার্টিকুলার JF অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার JF অ্যামাউন্ট। এইটা ক্রেডিটের জন্য, এটা ডেবিটের জন্য। এবার ডেবিট কি ক্রেডিট কি ব্যাপারটা পুরো কি আমরা আস্তে আস্তে জানবো। এখানে লক্ষ্য করো, এখানে আমি একটা জিনিস লিখেছি, এটা ডেট দিয়ে লিখেছি বাই মেশিনারি এখন 1 লাখ টাকা। তো এইখানে আমি কি করেছি, ধরো 1 লাখ টাকার আমি একটা মেশিন কিনলাম, এই ক্ষেত্রে আমাকে কোনো জার্নাল আমি ইত্যাদি কিছু জানি না, কিন্তু সাধারণভাবে আমরা কি জানি, 1 লাখ টাকা মেশিন কেনার ফলে কি হয়, আমার 1 লাখ টাকার মানে বেরিয়ে যাচ্ছে, আমার কাছে মেশিন আসছে। এই দুটো জিনিস তো হচ্ছে একটা লেনদেন এই সংগঠিত হওয়ার ফলে। তার সাথে ক্যাশ, ধরো ক্যাশ অ্যাকাউন্ট আমি বানিয়েছি, ক্যাশ অ্যাকাউন্টের সাথে যেই লেনদেনগুলো ইনভলভ থাকবে সেগুলো বাই বা টু বা ডেবিট বা ক্রেডিট সাইডে লেখা হবে, ঠিক আছে? তো এইটাকে তোমরা অ্যাকসেপ্ট করে নাও আপাতত। তো এইগুলো তোমরা যখন লেজার করবো তখন জানবো, কিন্তু তোমরা একটা উদাহরণস্বরূপে এটা তোমরা অ্যাকসেপ্ট করে নাও যে এইটা আমাদের একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? হিসাব খাত বা অ্যাকাউন্ট কি, যে এমন একটা বিবরণী যার মধ্যে সমস্ত আর্থিক লেনদেনগুলিকে লেখা থাকে, ঠিক আছে? বোঝাতে পারলাম। এবং অ্যাকাউন্টটা দেখতে এরকম হয়, সেটার দুটো দিক থাকে, ডেবিট এবং ক্রেডিট। এবং ডেবিট এবং ক্রেডিটকে ওটা স্পেসিফিক কোনো মানে হয় না, এটা একটা ইউজ করা হয় কোনো জিনিস বৃদ্ধি বা হ্রাস বোঝানোর জন্য, ঠিক আছে? এবার আমি বলেও দেবো ডেবিট বা ক্রেডিট কী মানে হয় বা এটা কোথা থেকে এসেছে সেটা পরে বলছি। কিন্তু তো এবার ডেবিট এবং ক্রেডিট কি সেটা জেনে নেওয়া যাক। তো ডেবিট বলতে এখানে বোঝানো হচ্ছে তোমাদের MCQs-এর জন্য, ডেবিটের তো এরকম মানে হয় না প্রপার, বিভিন্ন অ্যাকাউন্ট অনুযায়ী আমাদের বোঝানো হয়। তো ডেবিটের ক্ষেত্রে বোঝানো হচ্ছে ল্যাটিন ওয়ার্ড ডেবিটাম থেকে এসেছে, যার অর্থ হলো যা পাওনা আছে, এবং DR ডট এটাকে সংক্ষেপে লেখা হয়, এবং ক্রেডিটার হলো ক্রেডারে। তো এর থেকে বোঝানো হচ্ছে এটার মানে হলো বিশ্বাস, যেটাকে সংক্ষেপে CR ডট লেখা হয়, ঠিক আছে? তো এইটা হলো ডেবিট ক্রেডিটের হলো অরিজিনাল মানে। তো এইটা মোটামুটি বোঝানো হচ্ছে। আর এর মধ্যে কী লেখা হয়, যে অ্যাকাউন্টগুলো এই একটা মানে একটা হিসাব খাতের মধ্যে যতগুলো অ্যাকাউন্ট ইনভলভ থাকে সেই অ্যাকাউন্টের ভেতর এগুলো লেখা। যেরকম এখানে ক্যাশ অ্যাকাউন্টের সাথে ধরো মেশিনারি ইনভলভ আছে, মানে মেশিন কিনেছিলাম ক্যাশ দিয়ে, তো সেটা বাই বার দিকে লেখা হবে বা টু এর দিকে লেখা হবে, এগুলো বিভিন্নভাবে লেখা। এটা তোমরা লেজারের টাইমে বুঝবে, আপাতত এটা মেনে নাও। এরকম একটা অ্যাকাউন্ট দেখতে এরকম হয়, এবং এই অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন লেনদেনগুলিকে সমজাতীয়তা মানে সেম যেই লেনদেনগুলো এর সাথে আছে সেগুলোকে লেখা হচ্ছে। তারপর অ্যাকাউন্টকে আমাদের কত ভাগে ভাগ করা হচ্ছে, সুবর্ণ নিয়ম বা গোল্ডেন রুলস অনুযায়ী, যেটাকে আমাদের ব্রিটিশ রুলসও বলা হয়, 3 ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে ব্যক্তিক হিসাব খাত বা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হলো সম্পত্তি সংক্রান্ত হিসাব খাত বা রিয়াল অ্যাকাউন্ট, একটা বলা হচ্ছে নমিনাল হিসাব খাত বা নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো ব্যক্তিক হিসাব খাত বা পার্সোনাল অ্যাকাউন্টে কি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি সংক্রান্ত লেনদেনগুলো যেখানে লেখা, যেমন রাহুলকে আমি টাকা দিলাম, কোনো ব্যাংকে টাকা জমা করলাম, কোনো কমন এন্টারপ্রাইজ বিজনেস আছে সেই বিজনেসকে টাকা দিলাম, ঠিক আছে? এইগুলো আমাদের কি হচ্ছে ব্যক্তিক হিসাব খাত বা পার্সোনাল অ্যাকাউন্ট, এইগুলোকে আমরা লিখবো এরকমভাবে। আর এখানে কমন এন্টারপ্রাইজটা আমাদের কেন ব্যক্তি, কেন আমরা জানি বিজনেস এবং যে ওনার সে আলাদা পৃথক সত্তা অনুযায়ী, তার জন্য কমন এন্টারপ্রাইজটা আমাদের ব্যক্তি। সেইরূপ ব্যাংকটাও একটা ব্যক্তি হিসাবে, মানে আইনের দ্বারা সৃষ্টি ব্যক্তি হিসাবে ধরা হচ্ছে, ওকে? এবং সম্পত্তি বলতে গেলে যার দ্বারা আমরা কোনো সুবিধা পাই, যেরকম এখানে ক্যাশ অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট এবং ডেটার্স অ্যাকাউন্ট, আরও অনেক অ্যাকাউন্টস আছে, ঠিক আছে? এবার আমরা নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব খাতে আমাদের কী ছিল, কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয় লাভ ক্ষতি সংক্রান্ত লেনদেনগুলি যে হিসাব খাতে লেখা হয় তাকে নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব খাত বলে। যেমন পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ মানে কি, আমি কোনো একটা জিনিস আমার বিজনেসের জন্য যে জিনিসগুলি ইউজ হচ্ছে আমরা শিখিয়েছি থিওরি পার্টে, তো সেইটা কেনার জন্য যে গুডস কেনা সেটার জন্য আমাদের পারচেজ অ্যাকাউন্ট নিই। আর হলো কোনো জিনিসকে আমরা যখন বিক্রি করছি সেটা আমাদের কি সেলসে দিই, এর ফলে কী হচ্ছে, এর ফলে আয় হচ্ছে, সেলসে তো আয় হচ্ছে। এবার পারচেজ করতে গেলে কোনো খরচ হচ্ছে, এর মধ্যে ক্ষতিও হতে পারে টাকার কম বেশি হলে। এইগুলো যেই হিসাব খাতের মধ্যে ধরা আছে সেগুলোকে আমাদের কী বলা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব। এবং স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি দিলে কী হলো, আমার খরচ হলো, তো স্যালারি অ্যাকাউন্টটাও আমাদের কী হয়ে যাবে, নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব খাত, ওকে? তো আমাদের এই পার্টটা ছিল একদম বেসিক ইন্ট্রোডাকশান জার্নালের। এখানে আমরা
অ্যাকাউন্টগুলো কী কী সেইগুলো জানলাম, ডেবিট ক্রেডিট কী, এর অরিজিন কী, তোমাদের সেমিস্টার সিস্টেমে এগুলো ইম্পর্টেন্ট বলে, এবং অ্যাকাউন্ট কাকে বলে এগুলো জানলাম, দেখতে কেমন হয়। আপাতত যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলের পাশে থাকো। এই চ্যানেলে তোমরা অ্যাকাউন্টেন্সি শুধুমাত্র না, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশান, বিজনেস স্টাডি সমস্ত চ্যাপ্টারের ভিডিও পরপর পেতে থাকবে। তো চ্যানেলটার পাশে থাকো এবং কমেন্ট করে জানাও তোমাদের কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, এবং বুকসগুলো আমাদের এসে গেছে সেগুলো চেক করতে পারো, এবং আমাদের অ্যাকাউন্টসের প্লেলিস্টও করা আছে, আর অন্যান্য সাবজেক্টেরও প্লেলিস্ট আসছে। ওকে, বাই।